এই মহা খুশি, আমি তো কবরেজি শিখি ফেলাছি। আল্লাহর কি কাম, ওর মায়ের বসন্ত হচ্ছে এ রোগ। এখন বলছে এ বিবি দেরি করো না, তুমি কাশি নিয়ে আসো, একটা লোহা নিয়ে আসো। লোহা নিয়ে আসে আগুনের মধ্যে দিয়ে, যখন গরম হয়ে গেছে আগুনের মতো, মার পাছার মধ্যে এই লোহা লাগাই দিছে। এখন মায়ের বসন্ত রোগ ভালো হওয়ার চেয়ে আবার রোগ বাড়ছে না কমছে, সুস্থ না অসুস্থ? কারণ এ ব্যাটা দেখে নাই পরের পৃষ্ঠায় লেখা কি আছে। পরের পৃষ্ঠায় লেখে এই চিকিৎসা হলো গরুর জন্য প্রযোজ্য। কথা বুঝতে পারছেন কি বলতে চাইলাম আমি? এটা তো বুঝেই ফেলেছেন, শিক্ষিত মানুষ আপনারা, জ্ঞানী গুণী মানুষ, সামনে যাই দেখেন টের পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যেই মানুষটা জলিল কদর একজন সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী। ভাইজান অনেক শুনেছেন এই সাহাবীর কথা। যেই সাহাবী অর্ধ পৃথিবী শাসন করলেন, সেই সাহাবীর নামটি হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সার্টিফিকেট দিলেন আল্লাহর জমিনের মধ্যে। বিশ্বনবী বললেন, আমার উমর হলো জান্নাতি মানুষ। কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায় উমরের চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ নাই? আমার বন্ধুরা খেয়াল করেন তো দেখি, মুসলমান, প্রেক্ষাপট অনুযায়ী কথা বলার দরকার। বর্তমান যে প্রেক্ষাপট, হযরত উমরের মতো একজন মানুষের দরকার আছে না নাই? হযরত উমর বাপজান, হযরত উমর যদি অর্ধ পৃথিবী শাসন করলেন, বাদশাহী করলেন, উনি দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলেন, এবং সেই মানুষটার নাম ঘোষণা হলো ইনি হলো জান্নাতি মানুষ। আজকালকার নেতারা জান্নাতি মানুষ হতে পারে না? সংক্ষেপে বলি বাপজান, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কারবার ছেড়ে রাষ্ট্র থেকে যখন বাসায় ফিরে আসলেন, বাসায় এসে একটু বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে একজন লোক চলে আসলো। বাসার মধ্যে এসে দরজার মধ্যে লক করতেছে, ঠক 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 শব্দ হচ্ছে। হযরত উমর বলল, কে? লোকটি বলল, হযরত উমর। আমিরুল মুমিনিন, আপনাকে কে সাহস দিয়েছে, আপনাকে কে পারমিশন দিয়েছে আপনি এত তাড়াতাড়ি করে রাষ্ট্রীয় কাজ বাদ দিয়েছে আপনি বাসার মধ্যে শুয়ে আছেন? জনগণ আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, জনগণের প্রয়োজন আছে, আপনি কেন আসি বাসার মধ্যে বিশ্রাম নেন? তার কারণ কি, তার মানে কি, কে আপনাকে এত বড় সাহস দিয়েছে? ওমর আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, বলে কি? ডাক দিয়ে বললেন, ভাইজান কি বলতেছেন বলেন। বাসায় নিয়ে গিয়ে লোকটি ডাক দিয়ে বলল, হযরত উমরকে বলল, আমিরুল মুমিনিন, লম্বা কথা নয়, আমিরুল মুমিনিন, আমি যে অভিযোগ নিয়ে এসেছি আপনি সঠিকভাবে বিচার করতে পারবেন না। আমার মন সাক্ষী দেয় আপনি ইনসাফপূর্ণ বিচার করতে পারবেন না। হযরত উমর থমকে গেলেন, কেন? আমি কি ইনসাফপূর্ণ বিচার করি নাই? কোনোদিন কি বেইনসাফি বিচার করেছি? লোকটি বলল, জি না আমিরুল মুমিনিন,
কেন জানি মন সাক্ষী দেয় আপনি আজকের জন্য পারবেন না, ইনসাফপূর্ণ বিচারটা করতে পারবেন না। আমিরুল মুমিনিন আপনার কাছে অনুরোধ, আপনার কাছে আবেদন, আপনার কাছে সবিনয় নিবেদন, ও উমর, ও আমিরুল মুমিনিন, আমি যেই কথাটা নিয়ে এসেছি আমার অভিযোগটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ইনসাফপূর্ণ বিচার কার্যক্রম করতে হবে। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, মানুষের কাজ করে খাই, পাহাড়ের মধ্যে কাঠ কাটি, মানুষের কাজ করি, কর্ম করে। বাসার মধ্যে আমার একটা সুন্দরী মেয়ে আছে, হাসিনাতুন জামিলাতুন জিদ্দা, সুন্দরী রমণী। আমার মেয়েকে একা রেখে আমি কাজের জন্য চলে যাই, বাসার মধ্যে মেয়েটা একাই ছিল। আমিরুল মুমিনিন, আপনার সন্তান বাসার মধ্যে গিয়ে আমার মেয়েকে হামলা করে, আমার মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে, আমার মেয়ের সাথে অপকর্ম করেছে। আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার সবিনয় নিবেদন, আমার এটা ইনসাফপূর্ণ বিচার আপনি করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত উমর ইবনুল খাত্তাব, এই খাত্তাবের পুত্র ওমর, চোখ লাল হয়ে গেল, চেহারাটা বিবর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল, রাজদরবার চলে যাও। বাসার মধ্যে ঢুকে চাবুক নিয়ে, দুটি চাবুক, লাল লিখে দুটি চাবুক হাতে নিলেন। বাসার সঙ্গে যখন চাবুক হাতে নিয়ে বের হয়ে আসতেছেন, বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, এবারের জন্য সন্তানটাকে মাফ করে দাও, তুমি সন্তানকে ক্ষমা করে দাও, আমার সন্তান না বুঝে ভুল করেছে। স্বামী গো, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আমার সন্তানকে তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ।